একসময় ইসলামী ব্যাংককে বলা হতো বাংলাদেশের সেরা ব্যাংক। পর্যাপ্ত নগদ অর্থ, ব্যাংকিং নিয়মনীতি অনুসরণ, অতি সামান্য খেলাপি ঋণ আর সবশেষে গ্রাহকের অগাধ আস্থা অর্জন, এগুলোই ছিল ইসলামী ব্যাংকের সাফল্যের মূল কারণ। এমনকি 2015 সালে দেশের মোট প্রবাসী আয় বা রেমিটেন্সের 27% এসেছিল এই ব্যাংকের মাধ্যমে। তবে বর্তমানে ইসলামী ব্যাংকের অবস্থা আগের তুলনায় সম্পূর্ণই উল্টো। যেই ব্যাংকের কাছে একসময় বিপুল নগদ অর্থ ছিল, সেই ব্যাংকটি এখন কেন্দ্রীয় ব্যাংকের ন্যূনতম মূলধন সংরক্ষণ করতে হিমশিম খাচ্ছে। এমনকি জরুরি তহবিলের জন্য হাত পাততে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কাছে। ব্যাংক খাতের এমন একটি শক্তিশালী ব্যাংক কিভাবে এমন ভয়ঙ্কর সংকটের মুখে পড়ল? 2013 সালে প্রথম একটি আলোচনা শোনা যায় যে ইসলামী ব্যাংকের সঙ্গে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের সম্পৃক্ততা আছে। এ সময় আওয়ামী লীগ সরকারের তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু তার এক বৈঠকে বলেন, ইসলামী ব্যাংকের মোট অর্থের 8% ব্যয় হয় সন্ত্রাসী কাজে। তার এই একটি মন্তব্যে ধস নেমে আসে ব্যাংকিং খাতে। ইসলামী ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আব্দুল মান্নান এই চাপের মুখে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী টুকুর বাসভবনে যান তার সাথে দেখা করতে। তিনি প্রতিমন্ত্রীকে জিজ্ঞেস করেন, স্যার, আপনি এটা কিভাবে বলতে পারলেন? আপনার মন্তব্যের কারণে ব্যাংকিং খাতে মারাত্মক ক্ষতি হয়ে যাবে। উত্তরে টুকু বললেন, মুখ ফসকে বেরিয়ে গেছে। 2016 সালে একেবারে নতুন কিছু কোম্পানি, যাদের বাস্তবে কোনো অস্তিত্ব নেই, এমন কিছু কোম্পানির নামে ইসলামী ব্যাংকের শেয়ার কেনা শুরু করে এসালাম গ্রুপ, যার ফলে ব্যাংকের ভেতরে তাদের প্রভাব বিস্তারের নতুন অধ্যায় শুরু হয়। ফলে ইসলামী ব্যাংক দুর্নীতি ও ঋণ খেলাপির পাল্লায় পড়তে যাচ্ছে বুঝতে পেরে অনেক স্পন্সর কোম্পানি তাদের শেয়ার বিক্রি করতে শুরু করে। এসব শেয়ার ক্রয় করে ইসলামী ব্যাংকের মোট শেয়ারের 5 ভাগের 1 ভাগ চলে আসে এসালাম গ্রুপের হাতে। এরপর ধীরে ধীরে এসালাম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ ক্ষমতা ও রাজনীতিকে কাজে লাগিয়ে ব্যাংকটির নিয়ন্ত্রণ নিয়ে নেয় তার নিজ হাতে। এসালাম গ্রুপের হাতে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ তুলে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহযোগীর ভূমিকা পালন করেন কেন্দ্রীয় ব্যাংকের একদল সিনিয়র কর্মকর্তা। এদেরই একজন এবং মূল সহযোগী ছিলেন তৎকালীন ডেপুটি গভর্নর এস.কে. সুর চৌধুরী। 2017 সালের 5 জানুয়ারি ইসলামী ব্যাংকের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার আগেই চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখার গ্রাহক ছিল এসালাম গ্রুপ। তখন তাদের ঋণ ছিল প্রায় 4,000 কোটি টাকা। এরপর থেকে ইসলামী ব্যাংকে এসালাম গ্রুপের ঋণের পরিমাণ কেবল বাড়তেই থাকে। 2023 সালের 31 ডিসেম্বর পর্যন্ত এসালাম গ্রুপের 4টি কোম্পানি ইসলামী ব্যাংক থেকে মোট 14,165 কোটি টাকা ঋণ নিয়েছে, যা তাদের 7 বছর আগের নেওয়া ঋণের চেয়ে 3.5 গুণ বেশি। কেবল এসালাম গ্রুপের প্রতিষ্ঠানই ইসলামী ব্যাংক থেকে বড় ঋণ নেয়নি। গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের পরিবারের সদস্যদের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোও বিপুল অঙ্কের ঋণ নিয়েছে। ইসলামী ব্যাংকের 2023 সালের বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, এসালাম গ্রুপ এবং এর চেয়ারম্যানদের স্বজনদের নেওয়া মোট ঋণের পরিমাণ প্রায় 20,000 কোটি টাকা। যদিও ব্যাংক খাতের কর্মকর্তারা জানান, প্রকৃত অঙ্ক আরও অনেক বেশি, কারণ অনেক ঋণই এমন সব কোম্পানির নামে নেওয়া হয়েছে যাদের বাস্তবে কোনো অস্তিত্বই নেই। এভাবেই একজন ব্যক্তি তার রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে রাষ্ট্রের সবচেয়ে ভালো ব্যাংকটিকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দেয়।